ADC sir, sorry, Commissioner Court. আজকে বিশেষ করে একটা গৌরবময় মুহূর্ত, আনন্দের দিন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস যে গুয়াহাটির সঙ্গে বরাক উপত্যকাতেও যাতে পূরবী ডায়েরির কার্যক্রম শুরু হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ মর্মে প্রথমে আমরা এই প্রসেসিং ইউনিটটাকে 10 কোটি টাকা ধার্য করা হয়েছে, 20,000 লিটার মিল্ক প্রসেসিং ইউনিট, এবং এই 20,000 লিটার প্রত্যেক দিন এখানের মধ্যে মিল্ক প্রসেসিং ইউনিটটা আজকের থেকে সূচনা হয়েছে, শুরু হয়েছে, এবং সবাই যাতে আমরা একটা ভালো উন্নত মানের দুধ সবাই যাতে গ্রহণ করতে পারেন তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই প্রয়াস সত্যিকার অর্থে আজকে পথ চলা শুরু করেছে। বিগত দিনে আমরা দেখেছি এভাবে আরও তৈরি হয়েছিল আমুল কামুল বা অন্যান্য, তারপর দেখা গেছে 2 বছর বা 2.5 বছর পর শেষ। তো এই আজকে একটা কথা বলি, যেখানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আছেন আর পূরবী ডায়েরি, আপনারা একবার গুয়াহাটি সবাইকে নিয়ে যাব, সবাই যাবেন এবং ঘুরবেন, দেখবেন পূরবী ডায়েরির ভিজিট করা দরকার, এবং আমি এমডি মহাশয়কে বলবো আপনারা গেলে বুঝতে পারবেন যে পূরবী ডায়েরি কী কাজ করছে। আসামের প্রত্যেক এলাকায় যাতে 1 লক্ষ লিটার করে মিল্ক প্রসেসিং ইউনিট গড়ে তোলা যায় তার কারণে মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস, আগামী 7 তারিখ আমাদের সেন্ট্রাল মিনিস্টার পশুপালন দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিংজি আসবেন এবং আমাদের জোরহাটে 1 লক্ষ লিটার জোরহাট, 1 লক্ষ লিটার ডিব্রুগড় এবং ধেমাজিতে 50,000 লিটারের মিল্ক প্রসেসিং ইউনিটের কাজ শুরু হবে এবং এটা শুভ শিলান্যাস করতে উনি আসছেন। আমাদের যেটা আজকের থেকে যা শুরু করেছে, 5 তারিখ থেকে বিক্রি শুরু হয়ে যাবে, কিন্তু আমাদের যেটা সংগঠিত পদ্ধতিতে যে দুগ্ধ উৎপাদন, যে প্রত্যেকজন কৃষকদের সঙ্গে মিলে একটা কোঅপারেটিভ সোসাইটি তৈরি করে একদম সংগঠিত পদ্ধতিতে যাতে কালেকশন করা যায়, প্রত্যেকজন কৃষকের যে গোপালন যারা করছেন ওনাদের থেকে এই মিল্ক কালেকশন করে এইখানে এনে এখানে প্রসেস করা হবে, তারপর এখানে প্যাকেটিং করা হবে, লস্যি তৈরি করা হবে, উন্নত মানের পনির তৈরি করা হবে, যাতে আমাদের বরাক উপত্যকার প্রত্যেকজন নাগরিক একটা উন্নত মানের দুধ খুব সুলভ মূল্যে ওনারা যাতে পান তার জন্য এই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এই কাজ চলছে। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।